ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশু জিয়াদের মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয়েছে শরীয়তপুরের গ্রামের বাড়িতে। জানাজা শেষে সেখানেই দাফন। ময়নাতদন্তের পর 3 সদস্যের বোর্ডের প্রধান জানিয়েছেন, পাইপে পড়ে যাওয়ার 2 ঘন্টার মধ্যে শিশু জিয়াদের মৃত্যু হয়। বাচ্চাটার মাথায় আঘাতের চিহ্ন ছিল, যেটা পড়ে যাওয়ার জন্যই মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। বাহ্যিক এবং ভিতরে 2 জায়গায় আমরা আঘাতের চিহ্ন পেয়েছি, কিন্তু হেড ইনজুরিতে মারা যাওয়ার আগেই বাচ্চাটা ড্রাউনিং হয়েছে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় রেলওয়ে কলোনিতে পানির পাম্প নির্মাতা প্রতিষ্ঠান এসআর হাউজের মালিক আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ প্রকৌশলী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা করেছেন নিহত জিয়াদের বাবা। বিবাদী এসআর হাউজের স্বত্বাধিকার মোহাম্মদ আব্দুস সালাম 57 এবং এসএসই ব্রিজ জাহাঙ্গীর আলম গণকে বিরুদ্ধে মামলা করে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অভিযোগ করা হয়, শিশু জিয়াদের উদ্ধার কাজে ভুল তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তার পদত্যাগের দাবিও তোলা হয়। শুক্রবার বিকেল 4টার দিকে পরিত্যক্ত পাইপের ভিতর পড়ে যায় শিশু জিয়াদ। 23 ঘন্টা পর স্থানীয়ভাবে তৈরি বিশেষ ধরনের লোহার খাঁচার মাধ্যমে উদ্ধার করা হয় তার মরদেহ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।